বিশাল হিমবাহ, নীল জলরাশি আর মেরুজ্যোতির দেশ গ্রিনল্যান্ড, যা সৌন্দর্যের দিক থেকে পৃথিবীর এক অন্যতম নিদর্শন। দ্বীপটির আদিম ও রুক্ষ প্রাকৃতিক রূপ আর বিশাল খনিজ সম্পদকে কেন্দ্র করে বরাবরের মতোই পরাশক্তিগুলোর দখলের হুমকির মুখে পড়তে হয়েছে। একদিকে খনিজ সম্পদ ও কৌশলগত অবস্থানের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টা, আর অন্যদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের অনড় অবস্থান। সব মিলিয়ে উত্তর মেরুর এই শান্ত জনপদটি এখন আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক সংকটের মুখে দাঁড়িয়েছে। গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে ডেনমার্ক। সোমবার সন্ধ্যায় রয়্যাল ড্যানিশ সেনাবাহিনীর প্রধান পিটার বয়সেনের নেতৃত্বে ৫৮ জন ড্যানিশ সেনা পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গারলুসুয়াকে অবতরণ করেছেন। ডেনমার্কের একটি গণমাধ্যম জানিয়েছে, এসব সেনা অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স নামে চলমান বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে আগে পাঠানো প্রায় ৬০ জন সেনার সঙ্গে যোগ দিয়েছেন। ফলে এই মুহূর্তে গ্রিনল্যান্ডে ড্যানিশ সেনা সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই মোতায়েন নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই সেনা মোতায়েনের ঘটনা ঘটে ঠিক সেই সময় যখন প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ডের মতো খনিজ সমৃদ্ধ আর্কটিক ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়াও ট্রাম্প দাবি করেছে, এই অঞ্চল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ডেনমার্ক প্রকাশ্যে গ্রিনল্যান্ড মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে আলোচনা চালাতে আগ্রহ দেখিয়েছে, তবে তারা স্পষ্ট করে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। অপরদিকে ড্যানিশ কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, জোরপূর্বক দ্বীপটি দখলের যে কোনো চেষ্টা ন্যাটোর অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার বিষয়ে ট্রাম্পের অনড় অবস্থান ইতোমধ্যেই মার্কিন ইউরোপীয় সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। একই সঙ্গে ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যার ৩২ সদস্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক উভয়ই রয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।